শুভ সকাল বন্ধুরা, মল্টিপদ্দিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 26 এপ্রিল, আমাদের এখানে ভোট। তো সকাল সকাল উঠে গেছি, এখনও বাসি নাইটি চেঞ্জ করিনি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এখন বাসি নাইটিটা চেঞ্জ করে যাব রান্না করতে। তো তার আগে আমি ঘরটা একটু গুছিয়ে নেবো, বিছানা টিছানা সোফা টোফা সব কিছু এলোমেলো, এই সব কিছু গুছিয়ে নেব, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো ভাবছি রান্না টান্না করে রেখে খাওয়া দাওয়া করে তারপর যাবো ভোট দিতে, কারণ ভোট দিতে গেলে কত দেরি হবে ঠিক নেই। এর আগে এরকম গেছি, তো ভাবছি রান্নাটা করেই যাব, খাই আর না খাই, কারণ এসে আর তখন ক্লান্ত লাগে খুবই, রোদ্দুর থেকে এসে তখন আর রান্না করতে ইচ্ছে করে না। তো এই জন্য ভাবছি রান্না করেই যাব, পারলে একটু খাওয়া দাওয়া করেই যাব, আর স্নানটা পরে করবো, কারণ রোদ্দুরে যাবো, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না কি করতে হবে তার ঠিক নেই। তার স্নান এসে করবো, প্রচণ্ড গরম লেগে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর ভোটের ওখানে যাই কোনো কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ মোবাইল অ্যালাউ করবে কিনা, আর যদি করে টুকিটাকি যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, ব্লগটা কেউ মিস করো না। তো আমি আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তো বন্ধুরা, দেখতে পেলে আমার ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এবার যাবো আমি সোজা রান্নাঘরে গিয়ে সোজা আগে সবজিটা কেটে নেব। সবজি কাটা হয়ে গেলে তারপর রান্না শুরু করব, কারণ সবজিটা কেটে গুছিয়ে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। তো আমি সবজি কাটতে বসে গেছি, দিদি কচু শাকটা কেটে দিয়েছে আর আমি সবজিটা কাটবো। তো কী কী রান্না করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এই যে এদিকে আমি কফি গুলিয়ে নিচ্ছি, সকালবেলা খাবো কফি। আর এদিকে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, কেন দিয়েছি কিসের জন্য সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাছও কেটে দিয়েছে দিদি, মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব। সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো। বুঝতে পারছি। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে এবার আমি কচুর শাকটা রান্না করে নেব। কচুর শাকটা লঙ্কা, রসুন আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ে দুষ্টুমি করছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কিভাবে দুষ্টুমি করে, কতটা দুষ্টু। তো ডাক্তার সাজছে, ডাক্তার সেজে ওর ঠাম্মার অপারেশন করছে। তো ডাক্তার হচ্ছে আবার আমার শ্বশুরমশাই। হ্যাঁ, বাবা ডাক্তারি করতো, তো বাবার নাম বলছে আমি অমুক, আমি এখন তোমার টিউমার অপারেশন করব। তো ওর কাণ্ডকীর্তি দেখে আমরা হাসতে হাসতে পাগল হয়ে গেছি। এইভাবে দুষ্টুমি করে সারাদিন, আর যখন বাড়িতে থাকে না তখন আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে।
বাড়িতে আসবই তো। এত উল্টা পাল্টা অপারেশন করতে হয়ে গিয়েছে, এবার আমি বাড়ি যাই। এটাই তো বাড়ি। আমার খেলাটা মজা লাগছে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন করবো খাওয়া দাওয়া। চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম, ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই, তারপর আমরা করবো খাওয়া দাওয়া। তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে ন্যাকড়াটা গ্যাসের উপর মেলে দিয়েছি। আর কী কী রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে আছে ভাত, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধের জন্য, পেঁয়াজ কুচি করে রেখেছি। আর বড় মেয়ে মাছ খাবে না, ডিম সেদ্ধ খাবে, আর বড়টা খেলে তো ছোটোটা বায়না করবে, ওই জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কচুর শাক, দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আছে আলু পটল দিয়ে শিং মাছের ঝোল। এগুলো পরিষ্কার করবি কেমন করে তুই? স্নানের সময় মজা শুকবে আজকে দেখিস। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, ভোট দিতে যাব। খাওয়া দাওয়া করে রেডি হলাম, আর এইরকম একটা শাড়ি পরে নিয়েছি, ছাপা শাড়ি, যা গরম এর মধ্যে আর কি পরবো, আর গ্রামের মধ্যেই তো এই শাড়িটা পরে নিলাম। আর আঁচলটা এভাবে নিয়েছি, কারণ গ্রামের মধ্যে বাস করি, ভাসুর টাসুর মানতে হয়, তাই মাথায় ঘোমটাও দিতে হবে, ওই জন্য আঁচলটা এইভাবে নিয়ে নিয়েছি। আর মা ওই ঘরে রেডি হচ্ছে। তো চলো বন্ধুরা, মোবাইলটা নিয়ে যাবো কিনা ভাবছি, কারণ ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, ভোট দিয়ে আসি, তারপর দেখা হবে। যে ক্যামেরা তো বন্ধুরা ভোট দিয়ে চলে আসলাম। অসুস্থ হলে অনেকটা সাবসিডি পাওয়া যায়, অপারেশন হয়েছে জন্য আগে আগে ভোটটা দিয়ে দিতে দিল। তো বেশিক্ষণ লেট করতে হলো না, গেলাম আর ভোট দিয়ে চলে আসলাম। তো এই যে তো চলো বন্ধুরা শাড়ি টাড়ি চেঞ্জ করি, তারপর পরে আবার দেখা হচ্ছে। তো এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে স্নান করব। 11টা বাজে, 12টার দিকে স্নান করব। আগে একটুখানি রেস্ট নেই, খাওয়া দাওয়া করে তো রেস্ট নিতে পারিনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ভাবলাম রেস্ট নিব, তো তারপরে ভাবলাম যে শাড়ি তো পরি না, তো আজকে একটু শাড়ি পরেছি, তো কয়েকটা রিলস বানিয়ে নিই, তাই কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু শোবো, তারপরে উঠে স্নানটা করব। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে। ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, ভাবলাম একটু রেস্ট নেবো, তো তার মধ্যে ফোন আসলো যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো ফোন করলো, চলে এসছে, তো পার্সেলটা নিয়ে আসলাম। এই যে আমার হাতে আছে, খুলে দেখি কেমন এসছে। এটা হচ্ছে মিক্সারের একটা বাটি, ছোট মিক্সারের বাটিগুলো নষ্ট হয়ে গেছে, একটা অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে বাটি দুটোই নষ্ট করে দিয়েছে, তাই একটা অর্ডার করেছি। এখন সেট হবে কি না সেটা দেখতে হবে, যদি না হয় তাহলে রিটার্ন করতে হবে। তো চলো খুলে দেখি কীরকম আসছে, তারপর মিক্সারে বসিয়ে দেখতে হবে হচ্ছে কি না। তো বন্ধুরা টেনশনে ছিলাম এটা হবে কি না, তো আমি মিক্সারে বসিয়ে টেস্ট করে দেখলাম ঠিক আছে। তো আমার টেনশনটা দূর হলো। এবার মশলা দিয়ে বেটে দেখতে হবে ঠিকঠাক বাটা হচ্ছে কি না, এমনি এমনি তো দেখলে বোঝা যাবে না। তো সেটা আমি কালকে টেস্ট করব, কালকে যখন মশলা বাটবো তখন তোমাদেরকে দেখাবো ঠিকঠাক মশলাটা বাটা হচ্ছে কি না। তো এখন হচ্ছে দুপুরবেলা করব আমরা খাওয়া দাওয়া। তো বড় মেয়েকে ডিম ভেজে দিতে হবে, আর বড় মেয়ের জন্য ভাজতে তো ছোটো মেয়ে খাবেই।
তো ওই জন্য দুজনকেই ভেজে দিতে হবে, কারণ বড় মেয়ে শিঙি মাছ খায় না। শিঙি মাছ খায় না জন্যে ওর ওই তরকারিটাই খাবে না, শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাবে। সকালে খেয়েছিল আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর দুপুরে করে দিলাম ডিমের অমলেট, সেটা দিয়ে ভাত খেলো শুধু। ভাবছো তরকারি মাছটা খাবে না জন্য তরকারিটাই খেলো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ভোটের ডিউটিতে গেছে, তো ওকে 7:15 থেকে ফোন করেছিলাম, তখন কেবল ভোট নেওয়া হয়েছে। তো ওখান থেকে তখনও রওনা দেয়নি, ওখান থেকে বালুরঘাটে এসে সমস্ত কাগজপত্র জমা হবে, তারপর রওনা দেবে বাড়ির জন্যে। তো কটা বাজবে ঠিক নেই, ওই জন্য আমি রান্না করতে যাচ্ছি না, যে একটু দেরি করে রান্নাটা বসাবো, তোমাদের দাদাভাই আসতে তো দেরি হবে। তো এখন বাজে 8:45, ভাবছি এখন যাবো রান্না করতে। তো কি রান্না করব বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু তরকারি রেখেছি, মাছের তরকারি, আর ভাবছি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দেবো। তো মেয়েকে বললাম, মেয়ে তো বলছে ঠিক আছে করো। তাই এখন যাব রান্নাটা বসাবো। আর ছোটো মেয়ে খেতে যাচ্ছিল, রাগ করে ঘুমিয়ে পড়েছে। তো থাক ঘুমাক, রান্নাটা কমপ্লিট করি, তারপর ওকে ডেকে ওঠায় খাওয়াবো। তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আসছি। তো হাঁড়িতে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ। তো ডাল সেদ্ধ আমি বসেছি লঙ্কা, পেঁয়াজ, রসুন, লবণ, তেল, হলুদ দিয়ে একসাথে বসিয়ে দিয়ে জাল দেবো। এইভাবে আমি ডাল সেদ্ধ করি, তোমরা কিভাবে করো কমেন্ট করে জানাবে। আমার রান্না কমপ্লিট। এই যে হাঁড়িতে আছে ভাত, আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে, আর এই যে হচ্ছে ডাল সেদ্ধ। রাত্রে গরম গরম ভাতের সাথে এগুলো খেতেই ভালো লাগে বেশি। তো বন্ধুরা, এখন করবো আমরা খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই আস্তে আস্তে 12টা বাজবে, কেবল গাড়ি ছাড়লো, এখন 10টা বাজে, তো 12টা তো বাজবে মিনিমাম। তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা সব রেডি করে রাখবো, আসবে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই ছাড়ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া অসম্ভব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।